আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনার জন্য নিয়ে আসছি ওয়ার্ডপ্রেস মাস্টারি কোর্সটি কমপ্লিটলি ফ্রি। দীর্ঘ ৫ বছরের অভিজ্ঞতা থেকে কোর্সটি আমি এমনভাবে সাজিয়েছি, যদি একজন বিগিনার কোর্সটি কমপ্লিট করে তাহলে সে ওয়ার্ডপ্রেস শিখে বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবে। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিচ্ছি ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে সিএমএস, এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এটি এমন একটি সফটওয়্যার বা টুলস যার সাহায্যে কোনো প্রকার কোডিং ছাড়াই আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আগে ওয়েবসাইট তৈরি করার জন্য HTML, CSS, PHP সকল কোড জানা লাগতো। কিন্তু এখন শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোনো প্রকার কোডিং ছাড়াই আপনি একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট খুব সহজে তৈরি করতে পারবেন। কি ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়? প্রায় সকল ধরনের ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেসে তৈরি করতে পারবেন। যেমন পার্সোনাল ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, এডুকেশন ওয়েবসাইট, নিউজ বা ব্লগ ওয়েবসাইট, ট্রাভেল ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, এক কথা সকল প্রকার ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবেন। শুধু কি ওয়ার্ডপ্রেসই সিএমএস? না, শুধু ওয়ার্ডপ্রেসই সিএমএস না। সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের সকল কন্টেন্টগুলোকে খুব সহজে ইজিলি ম্যানেজ করতে পারবেন। ওয়ার্ডপ্রেস পপুলার হলেও এর বাইরে অনেক সিএমএস রয়েছে, যেমন জুমলা, দ্রুপাল, স্কোয়ারস্পেস, উইক্স, শপিফাই, ওয়েবফ্লো। এর মধ্যে ওয়ার্ডপ্রেসটা একটু পপুলার কারণ এতে রয়েছে অসংখ্য থিম এবং ফ্রি প্লাগইন। এই ফ্রি রিসোর্স গুলো ব্যবহার করে আপনি খুব সহজেই কোনো প্রকার কোডিং ছাড়া ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কেন ওয়ার্ডপ্রেস শিখবো? কি করতে পারবো? ওয়ার্ডপ্রেস শিখে আপনি অনেক কিছুই করতে পারবেন। আপনি চাইলে নিজের ব্র্যান্ডের জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, অথবা লোকাল কোনো ক্লায়েন্টের কোম্পানিতে আপনি চাইলে জব করতে পারবেন, অথবা বিভিন্ন মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেসের সার্ভিস দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন, যেমন ফাইবার, আপওয়ার্ক, freelancer.com। ওয়ার্ডপ্রেসের ফিউচার কেমন? ওয়ার্ডপ্রেসের ফিউচার সম্পর্কে যদি বলতে চাই, সর্বপ্রথম আমার এই চাহিদা সম্পর্কে জানতে হবে। ওয়ার্ল্ডের প্রায় 43% ওয়েবসাইট তৈরি ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং গুগলের তথ্য মতে প্রায় 532 মিলিয়ন ওয়েবসাইট তৈরি হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং এই মার্কেট শেয়ার হচ্ছে 61%। আপনি ইমাজিন করতে পারতেছেন কি পরিমাণ ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা হয়েছে, আর ডে বাই ডে সংখ্যা বেড়ে যাচ্ছে। সো কেরিয়ার হিসেবে যদি আপনি ওয়ার্ডপ্রেস চয়েস করেন, সেটা হবে আপনার লাইফের জন্য বেস্ট চয়েস। ওয়ার্ডপ্রেস শেখার আগে আমার ওয়ার্ডপ্রেস সম্পর্কে দুইটা জিনিস জানতে হবে। এক হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভ্যারিয়েশন। ওয়ার্ডপ্রেসের মধ্যে দুইটা ভ্যারিয়েশন আছে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অর্গ, আরেকটা হচ্ছে wordpress.com। হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন ওয়ার্ডপ্রেস অর্গ ভার্সেস wordpress.com? এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? ওয়ার্ডপ্রেস অর্গ হচ্ছে সেলফ হোস্টেড, অর্থাৎ আপনার নিজের ডোমেন হোস্টিং পারচেজ করে সেখানে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এতে আপনি পাবেন ফ্রিতে অনেক থিম প্লাগইন, যা আপনার ওয়েবসাইট তৈরি করতে অনেক সহজ হবে। কিন্তু আপনি যখন wordpress.com ব্যবহার করবেন, তখন তাদের পেইড প্ল্যানটা আপনার ইউজ করতে হবে, মানে তাদের হোস্টিংটা ইউজ করতে হবে, এবং ফ্রিতে আপনি তেমন কোনো প্লাগইন ইউজ করতে পারবেন না, যেটা তুলনামূলক একটু এক্সপেন্সিভ। দ্যাটস ওয়াই আমরা আমাদের কাজের জন্য সবসময় ওয়ার্ডপ্রেস অর্গটা প্রেফার করে থাকি। তারপর আমরা দেখতে পাচ্ছি ডোমেন আর হোস্টিং। কোন একটা ওয়েবসাইট তৈরি করার জন্য প্রাথমিক অবস্থায় আমাদের দুইটা জিনিস লাগে, এক হচ্ছে ডোমেন আর এক হচ্ছে হোস্টিং। ডোমেন কি? কোনো কিছুর নামকে মূলত ডোমেন বলা হয়। আমরা যেসব ব্র্যান্ডের নাম দেখি, যেমন facebook.com, youtube.com, google.com, এটাই হচ্ছে মূলত ডোমেন। সো আপনার ব্র্যান্ডের নামটা হচ্ছে ডোমেন। হোস্টিং কি? হোস্টিং হচ্ছে স্পেস বা জায়গা। আপনি কোনো একটা ওয়েবসাইট যখন তৈরি করবেন, সেই ফাইলগুলো রাখার জন্য একটা স্পেস বা জায়গার প্রয়োজন হয়, সেই জায়গাটাই হচ্ছে মূলত হোস্টিং। সো আজকের ক্লাসে আমরা জানলাম ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস দিয়ে কি করা যায়, ওয়ার্ডপ্রেস ক্যারিয়ার হিসাবে কেমন হবে, ওয়ার্ডপ্রেসের মধ্যে কয়টা ভেরিয়েশন আছে, ডোমেন আর হোস্টিং কি। আগামী ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যালি সবকিছু দেখব। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।